হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি অনেকদিন পর আমার চ্যানেলে মাংস রান্নার একটি রেসিপি শেয়ার করছি। আশা করছি আপনাদের সবার অনেক 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 ভালো লাগবে। আজকে আমি যে রেসিপিটি শেয়ার করছি, আমি আমার ক্যাপশনে লিখে দিয়েছিলাম আমার এই রেসিপিটির নাম হলো বেকমতি চিকেন। বেকমতি চিকেন নামটা শুনতে উদ্ভট মনে হলেও এই চিকেনটি দুবাইতে খুবই জনপ্রিয়। এই চিকেনটি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়েছি ধনেপাতা, পেঁয়াজ পাতা আর কাঁচামরিচ। আপনারা চিকেনের যে সবুজ কালারটা দেখতে পেয়েছেন, এই সবুজ কালারটা আসার পেছনের অবদান হলো এই ধনেপাতা, পেঁয়াজ পাতা আর কাঁচামরিচের। এবার আমি প্রয়োজন মতো পানি গরম করে নিলাম। এখানে আমি দিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ। এবার আমি ধনেপাতা, পেঁয়াজ পাতা আর কাঁচামরিচ তিনটিকে 1 মিনিট সেদ্ধ করে নিব। 1 মিনিটের বেশি একেবারেই সেদ্ধ করতে যাবেন না, তাহলে কিন্তু এটার কালারটা নষ্ট হয়ে যাবে। 1 মিনিট পর আমি এটাকে উঠিয়ে নিচ্ছি একটি স্ট্রেনারের সাহায্যে। তারপর তাড়াতাড়ি এটাকে আমি রাখছি ঠান্ডা পানিতে। গরম পানিতে সেদ্ধ করার পরপরই ঠান্ডা পানিতে রাখার কারণেই কিন্তু এই ভেজিটেবলগুলো এখনো ভাইব্রেন্ট আছে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটার কালার কিন্তু একটুও নষ্ট হয়নি। এবার পানিতে আমি এটিকে 1 মিনিট ভেজানোর পর এটিকে আমি একটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারে পেস্টটি তৈরি করার পর কেমন হয়েছে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এটা আমি রান্নার শেষে ইউজ করব। আমার বেকমতি চিকেনের একটি উপকরণ তৈরি করা শেষ। এবার স্বাদ বৃদ্ধির জন্য যে উপকরণটি লাগছে তা হচ্ছে বাদাম। আমি বাদামের সাথে সামান্য পরিমাণ লিকুইড মিল্ক মিশিয়ে এটাকেও পেস্ট করে নিয়েছি। এবার এই রেসিপি তৈরির মূল কাজ শুরু। এই রেসিপি তৈরির জন্য তো অবশ্যই চিকেন লাগবে। আমি এখানে নিয়েছি একটি দেশি মুরগি। এবার আমি একটি কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে এটিকে গরম করে নিয়েছি। তেল গরম হলে আমি এখানে দিয়েছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজটার কালার যখন গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে, আমি এখানে দিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ। তারপর এখানে আমি দিয়েছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। আর দিয়েছি 1/4 কাপ পরিমাণ আদা ও রসুন বাটা। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আপনারা কিন্তু বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। এবার আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো শেষ হয়ে এলে এবার আমি এখানে মশলা যোগ করব। কালার আসার জন্য আমি এখানে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ, 1 টেবিল চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর এরপর দিয়েছি তেজপাতা। রান্নার সুগন্ধ বৃদ্ধির জন্য আমি এখানে দিয়েছিলাম 5টি এলাচ আর 2টি দারচিনি। এবার আমি সবগুলো উপকরণ একসাথে একটি কাঠির সাহায্যে নাড়িয়ে নেব। আর চুলার আঁচ কিন্তু অবশ্যই মিডিয়াম রাখবেন, তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবার সম্ভাবনা থাকবে। মশলা যখন বাবলস চলে আসবে তখন বুঝবেন আপনার মশলাটা হয়ে গিয়েছে। এবার আমি এই মশলা কষানোর ওপর বেকমতি চিকেন রান্না করার জন্য যে চিকেনগুলো আলাদা করে রেখেছিলাম তা দিয়ে দিয়েছি। মশলাগুলোর সাথে চিকেনকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর কষিয়ে নিয়ে আমি এটাকে রান্না করব 15 মিনিট। 15 মিনিট ঢাকনা দিয়ে রান্না করার পর আপনি দেখতে পারবেন এই চিকেন থেকে কিন্তু পানি বের হয়ে এসেছে। আমার এই চিকেন রান্না মোটামুটি হাফ এখানেই শেষ হয়েছে। আর এখানে আমি এখন যোগ করছি বাদামের পেস্টটুকু। বাদামের পেস্টটা দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নিতে হবে। পেঁয়াজ পাতা, ধনেপাতা আর মরিচ সেদ্ধ সময় যে সবুজ পানিটুকু ছিল, আমি ওই পানিটাই এই চিকেন রান্নায় ইউজ করব। আবার ওইটাকে আমি রান্না করছি মিডিয়াম হিটে 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা উল্টিয়ে এবার আমি এখানে ছিটিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো আপনারা সবসময় রান্নার শেষের দিকে ইউজ করবেন। এটি মাংস রান্নার সুগন্ধ বৃদ্ধিতে সাহায্য করে। এবার আমি বেকমতি চিকেন রান্নার লাস্ট স্টেজে চলে এসেছি। আর এখন আমি যোগ করব পেঁয়াজ পাতা, ধনেপাতা আর কাঁচামরিচের পেস্টটুকু। এটা আপনার রান্নার সাথে মেশানোর সাথে সাথে চিকেনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর এটাকে 3 মিনিট রান্নার পরে কিন্তু এটি একটি সুন্দর কালার চলে আসবে। বেকমতি চিকেন আর এই চিকেনের ঝোলটা কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই জানাবেন। এই চিকেনটা পোলাও, সাদা ভাত কিংবা যে কোনো রাইসের সাথে খুব সহজেই মানিয়ে যায়। আর বাসায় কিন্তু একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। আজ এই পর্যন্তই। আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।